যদি নতুন করে কেউ শুরু করতে চায়, কোন কোয়ালিটিগুলো দিয়ে শুরু করলে বেশি লাভ পাবে? দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলা গাংনী উপজেলা শানঘাট গ্রামে একটি গাড়লের খামারে। দর্শক বন্ধুরা, আজকে আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলবো। পাশে আমাদের খামারি ভাই আছে, আসুন পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনার গাড়লগুলো কেমন আছে? ভালোই আছে, আল্লাহর রহমতে খুব ভালো আছে। আচ্ছা, আমরা শুরুতে আপনার পরিচয়টা জানতে চাই। বাড়ি শানঘাটে। আপনার নাম? আমি শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। জি। আচ্ছা, আমার নামও শফিকুল ইসলাম, আপনার নামও শফিকুল ইসলাম। গাংনী উপজেলা, মেহেরপুর জেলা। আচ্ছা, তাহলে এখন আমি আপনার কাছে জানতে চাই, গাড়ল খামার লাভজনক না লজ্জনক? লাভ মানে লাভের কথা বলা যাবে না। এত লাভ? লাভের কথা বলা যাবে না। অনেকে বলে লস। না, লস কিছু এটি লাভ দেয়, এর মতন লাভজনক জিনিস নিত পাইনি খুঁজে। আচ্ছা, আমি পাইনি। আমি ছড়াচ্ছি, ধরেন এখন 30টা হয়েছে। হ্যাঁ। আমি যে রাখতাম, মনে করেন যে হলো আমি যে রাখতাম, তো আমার বোধ হয় পালে গলে ভেড়া ধরতো না। আচ্ছা, আমি বেশ বিক্রি করে দিই। আমার সংসার, মোটা সংসার, তো সংসার বোনা, সেই জন্য একলা এই ভেড়াগুলো চড়াই। আর দেখা যাচ্ছে ধান মান কিছু করি, এতে আমার সংসার ডাটা সাথে চলে যায়। এবার আবার একটা পুষ্করণী চাষ করছি। মাছ আল্লাহ ভালো মাছই দিয়েছে। এদের লোম কতদিন পর পর কেটে দেন? আমরা চাই ওই এক জায়গায় একসাথে কাটি। ও যাকে যে কোন কাটে, আমি সকল কেটে দিই। 4 মাস পর পর কেটে দিই। গাড়ল খামারি কেন হলেন, এটা আমরা জানতে চাই। গাড়ল খামারটা হইলো, আমি একজনের থেকে শুনলাম যে চলতে যখন পাচ্ছেন না, তো তুই হলি ভেড়া কিনলে পরে তুই হলি চলতে পারবি, তোর অসুখও ভালো হয়ে যাবে। আল্লাহ মধ্যে সত্যিকার অসুখও আমার ভালো হয়ে গেছে। তাই? হ্যাঁ, অসুখ আমার ভালো হয়ে গেছে। এই ভেড়া পেছে বেড়ে আমি বসতে পারি, এখন সব কিছু করতে পারি। আমি এখন বাড়ি, ধরো বাড়ির জায়গা ভালোই আছে, মেলা বা 1 বিঘে জমি রয়েছে আমার বাড়ি। এই ধরো তরকারি বাড়িতে করি, দেখা যাচ্ছে ধান তৈরি মাঠে আমার ভেড়াইতে আমার সংসার চলছে। এইভাবেই শুরু হয়েছে। আচ্ছা, একসাথে এসব পার্টিকুলার রাখতে হবে, ধরেন এগুলো সব রেখে দেবেন? হ্যাঁ জি, এসব পার্টিকুলার রেখে দিতে হবে। এটাও রেখে দেবেন? এটা বিক্রি করে দেবো। এটা একটু লেজ ছোট বলি বেচা কেনা করে দেবো। এটাকে এই যে বাচ্চাটা, এই যে সাদা বাচ্চাটা, খুব সাদা, এই যে এই বাচ্চাটা, এই বাচ্চাটা, হ্যাঁ এই বাচ্চাটা এটা রেখে দেবো। পাটির বাচ্চা রেখে দেবো। ও নেয়াজও হাই হবে, বাচ্চাটা সুন্দর হবে। ওরকম বাচ্চাগুলো রেখে দিলে পর দেখা যাচ্ছে যে পালটা মানানো হবে, গাড়ল বিলি বিক্রি হবে। আচ্ছা, যদি নতুন করে কেউ শুরু করতে চায়, কোন কোয়ালিটিগুলো দিয়ে শুরু করলে বেশি লাভ পাবে? এক কথায় ধাড়ি যদি কিনে, হ্যাঁ, এই যে আমার ধরেন দেখে এরকম কিনবে, না ওই রকম কিনবে? ধাড়ি কিনতে হলে একটু গায়ে কাপড় দেখে কিনতে পারে, পয়সায় কমে পাওয়া যায়, একটু কম টাকায় পাওয়া যায়। আর দেখা যায় ভালো ধাড়ি দিতে গেলে পরে 20,000 15,000 টাকা লাগবে, অনেক টাকা লাগবে। আপনার পরামর্শটা জানতে চাই। ওই জন্যই দেখা যাচ্ছে ধাড়ি কিনতে হলে একটু কমা দেখে কিনতে হবে। ধাড়ি কমা কিনলে পর পয়সা কমে শর্টে পাবে। কত টাকার ভিতরে কিনলে ভালো হবে? দেখা যাচ্ছে 50,000 টাকার মাল কিনলে পর দেখা যাচ্ছে গরিব মানুষ যখন চলাফেরা করতে পারছে না, 50,000 টাকার জিনিস কিনলে পর দেখা যাচ্ছে বছরে 50,000 টাকা ওইটি আবার লাভজনক হয়ে যায়। আচ্ছা, একটা দেখান আমার বন্ধুদেরকে যে এই কোয়ালিটিগুলো দিয়ে শুরু করলে একটু ভালো হয়, তাদের অল্প টাকার ভিতরে হয়ে যাবে। এরকম নেব? হ্যাঁ, এরকমটা নিতে হবে। এরা গায়ে কাপড় দেখে নিলে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে হইলে এখন গায়ে কাপড় দেখে নিলে পারে, ওই অল্প টাকায় হবে। এগুলো কেমন দামে বেচা কেনা হবে? 8,000 টাকা বিক্রি হবে। 8 থেকে 10,000 টাকা ভিতরে সুন্দর সুন্দর গাড়ল পাওয়া যায়। হ্যাঁ, ভালো তা পাওয়া যাবে। দেখা যাচ্ছে চড়ানি ভিতরে সব কিছু ভালো বাড়ি খাওয়াইলো দেখা খাওয়াই যায় হইলো ধাড়িগুলা। আচ্ছা, বুঝতে পারলাম। এটা কয়টা করে বাচ্চা দেয়? 2 টাকা হয়। 2 টাকা করে বাচ্চা দেয়। শুরুতে কয়টা দিয়ে শুরু করেছিলেন? 6 পিস দিয়ে। কোন কোয়ালিটি গাড়ল দিয়ে শুরু করেছিলেন? আমি খুব ছোট বলে ছোট থেকে আমার পুঁজি হলো 25,000 টাকা। আচ্ছা, 25,000 টাকাতে টুকটাক করে বেচা কেনা করি। আমার কাজ মাছ কিছু করতে পারতাম না। আচ্ছা, কাজ মাছ কিছু করতে পারতাম না, তো বৈশেও কাজ করতে পারতাম না, দাঁড়িয়ে থাকতাম না, পাড় হাঁটু খুলি দুম্বা হয়ে গেলাম। আমি 6 পিস মাল কিনলাম 25,000 টাকা দিয়ে বাচ্চা কিনলাম। তাহলে আপনি বাচ্চা দিয়ে খামার শুরু করেছিলেন? হ্যাঁ, আপনি এই খামারটি কতদিন আগে শুরু করেছিলেন? 8 বছর। 8 বছর অভিজ্ঞতা।
তাহলে সফলতা পেতে তো একটু লেট হয়েছে। লেট হতে হতে দেখা যাচ্ছে এখন এই 30টার মতো 29টা এখন এরকমই রয়ে গেছে 30টার আচ্ছা। মতো। আর চিকিৎসাটা আপনি দিচ্ছেন না, না আমি ওই যে চিকিৎসক ওই যে আমার এই ভাই আছে বুঝলেন, ও উনি দিয়ে দেয়? উনির কাছে সব, ওই আমার সব কিছু, ওর মানে সব কিছু চিকিৎসা, মানে ও যখন খায় আমাকে বলে যে হইলো আমি খাওয়াইছি তুই হইলো খাওয়া একসাথেই? একসাথেই। আচ্ছা। আর রাখো আমরা একসাথেই রাখি। ওই একসাথে? এখন মারামারি কাছে এখন দুজনে ভাগ হয়ে যাবো, দুইটা মারামারি কাছে বুঝলি। তাই? আর মাঠও এখন কম পাওয়া যাচ্ছে, মাঠ এখন দেখা যাচ্ছে এক জায়গায় সরালি ফেলে একটা ছোটো জায়গায় ঢুকতে পারবো না। প্রথমে আমার হইলে এই যে বাড়িতে হওয়া, তাই? বেছে নি দুটো তিনটি, এবারে একটা হয়েছে। এটা? জি, এটা প্রথম আপনার বাড়িতে বাড়িতে হয়। জন্ম নিয়েছিল? এই এলাকার ভিতরে এরকম ধাড়ি পাই না। আচ্ছা, এখন ওই রকম গাড়ল যদি কিনতে যাই জি, কেমন একজন খরচ ময়রা হবে? আছে, ধান খোলায় ময়রা আছে, সে আসলি বলে তো সে বড় ভেড়া রাখো। আচ্ছা আমি দেখাই বলে রেখে দেবো। আচ্ছা, ওইগুলো কিনতে এখন কেমন খরচ হয়? ওটা কিনতে এখন 30 তাহলে তো দেবি। 30,000? জি, খুব ভালো মানে গাড়ল, তাই না? জি। কয়টা করে বাচ্চা দেয় ও? ওর দুইটা করে বাচ্চা দেয়? আচ্ছা। আর আমার সেই অরিজিনাল ধাড়িটাই 4টা বাচ্চা হবে, একবার 4টা বাচ্চা। কই সেটা? 4টা বাচ্চা 4টা। বেঁচে ছিল? জি, 4টাই বেশি ছিল। তাহলে তো অনেক দামে বেচা কেনা করেছিল। হ্যাঁ, সব 5,000 করে 6,000 করে বেচলাম। এই গাড়লটি 4টি বাচ্চা দিয়েছিল? জি। এর বয়স কত হলো? বয়স 8 বছরের, 8.5 বছর ধরেন। বাহ, গাড়লটি অনেক সুন্দর, ক্রস। ক্রস। এখন কয়টা করে দেয়? এখন দুইটা। আচ্ছা আচ্ছা, বাহ, অনেক সুন্দর গাড়ল। ঠিক আছে, ছেড়ে দে। তাহলে বর্তমানে যদি নতুন করে কেউ খামার শুরু করতে চায়, তাকে আপনি কি পরামর্শ দেবেন? মা দিয়ে শুরু করবে না বাচ্চা দিয়ে শুরু করবে? না, সব মিলে করতে হবে। সব মিলে? হ্যাঁ। বাচ্চাও নেবে, মাও নেবে? বাচ্চাও রাখতে হবে। দেখা যাচ্ছে ধাড়ি রাখলে সুবিধা, ধাড়ি রাখলে সব থেকে ধাড়ি রাখলে উন্নতি, মানে বেশি উন্নতি বেশি, মানে অল্প সময়তে মানে লাভজনক হওয়া যায়। তাহলে আপনি যারা নতুন করে শুরু করবে তারা ছোট লেজের নেবে না বড় লেজের গাড়ল কিনবে? মানে দুইটাই রাখতে হবে। দুইটাই রাখতে হবে, মিক্সড, তাহলে লাভ বেশি পাবে। হ্যাঁ। আচ্ছা, এখন আমি জানতে চাই, এই গাড়ল লালন পালন করে আপনি কতটুকু সফলতা আমি পেয়েছেন? খুব ভালো আছে, এখন আল্লাহর রহমতে খুব সুখী আছি। গাড়ল লালন পালন করে কি কি সফলতা পেয়েছেন, মানে কি কি করেছেন? আমি কিছুই করিনি তো, মানে আমি এক কথা হচ্ছে সংসার ছেড়ে মিটে গেল। ও, এর উপরেই সব কিছু সংসার চলে, এর উপরে সংসার চলে। আমার একটা মেয়ে ধরেন নার্সের চাকরি করছে। হ্যাঁ হ্যাঁ, এখন ঢাকায়। এই গাড়ল লালন পালন করে তাকে পড়াইছেন? পড়েছি। আচ্ছা, এদের খাবারের চাহিদাটা কোথায় মেটাচ্ছেন, কিভাবে মাঠে, মেটাচ্ছেন? আমরা কোনো বাড়ি খাদ্য নেই, মাঠে চড়েই হয়ে যায়? মাঠে চড়ে হই। আপনার মাসে কেমন আয় হচ্ছে এখন? ওটা আমি কোনো হিসাব রাখি, হিসাব রাখেন না? জি না। যাই হোক, এর উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে এই বাচ্চাটা কিনেছি ধরেন হলো 14,000 টাকা পড়েছে। কোনটা? এই যে এই গাড়লটা, ওই পাঠাটা? জি, এই পাঠাটা বাচ্চা অবস্থায় কিনেছি? বাচ্চা কিনেছি রোজার 2 মাস আগে, 2 দিন আগে কিনা। ও আচ্ছা আচ্ছা, আপনি খামারে কোনগুলো বেচা কেনা করেন, বাচ্চা না মা গাড়ল, মানে কোন কোয়ালিটির গাড়লগুলো বেচা কেনা করেন? দেখা যাচ্ছে যে ধাড়িটা নষ্ট মতন হয়ে গেল, সেইটা আমি বেশি দিই, তাহলে বাচ্চা বেশি আমি ওই ব্যাপারীদের কাছে বিক্রি? ব্যাপারের কাজ বেশি, আমি মায়ের চাষি কাজ বেশি 8,500 টাকায় আমি বাচ্চা বেশি। আচ্ছা, এই যে আমার বাচ্চাগুলো দেখেছেন, এই বাচ্চাগুলো আমার। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাগুলো? ছোটগুলো বাচ্চা দেখা যাচ্ছে যে হলো এই যে একটা পার্টি হয়েছে, এই পার্টির আমি বেচতে পারি। আচ্ছা, এই যে বাচ্চাগুলো দেখছে, এই বাচ্চাগুলো বয়স কত? এই বয়স হলো 1 মাস বেড়ে হয়ে আসলো। 1 মাসের বাচ্চা? 1 মাসের বাচ্চা। আচ্ছা, এই যে এই বাচ্চাটা রাখবো, ধর সাদা বাচ্চাটা রাখবো, এরকম পার্টি বাচ্চাগুলো কটা হয়েছে, 6টা না কটা হয়েছে, এই বাচ্চাগুলো রাখবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এগুলো এখন রেখে দেবেন? হ্যাঁ, এগুলো রাখবো, বাচ্চাগুলো ভালো ভালো করে রাখি, আর কুমাগুলো বেশি দিই। আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরের একটি পর্বে। আল্লাহ হাফেজ।